আসসালামু আলাইকুম গাইস, এখন দেখতে পাচ্ছেন আবারও সেই গরমের পার্টি। আমরা সবাই নতুন গরমকে আমরা স্বাগত জানালাম। তো আমাদের নবীন ভাই, সুভাষ ভাই, হ্যাঁ ধন্যবাদ ভাই। রেশমা ভাবি দেখ রে। আমাদের সুদীপ ভাই আছে, নবীন ভাইকা বউ আছে, তারপরে বই ভাই হাই বলো। হ্যাঁ কিশোর ভাই হাই বলো, কুমার ভাই, সুনীল ভাই তোরা হাই বলো। হ্যাঁ শেখর ভাই, ও আশোক ভাই তোরা হাই বলতো। সবাই খুব মজা হইতেছে। নিয়ে নেই, আমি একটু প্রস্তুতি নিব। আমার জন্য জুস এবং খাবারের জন্য বাকি রেডি আছে। দেখতে থাকুন আরো বড়। তারা খুব খুশি আমি ভিডিও করবো না সবাই। ধন্যবাদ ভাই আমাকে চপস্টিক। এই আমার জন্য জুস, গলা শুকিয়ে গেল একটু। হ্যাঁ কত মিঠা, অরিজিনাল ফলের রস, অরেঞ্জ। সবারে কিশোর ভাই এখন সবাইকে ও সস বিলাই দিয়েছে, টমেটো দিয়ে বিভিন্ন মশলা দিয়া সস বানাইছে, একটা চাটনি। হ্যাঁ কুমার ভাই চপস্টিক বিলাই দিয়েছে এবং কুমার ভাই সবাইকে মাংস বিলাই দিয়েছে বারবিকিউ করা। শেখর ভাই তো শুরু করে দিল। তো দেখতে পাচ্ছেন আমিও খাবো, আমার জন্য টুপি নিয়ে আসি। হ্যাঁ 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 আমি কুস্তি লেখাউঙ্গা। আমার চেয়ার আনা বাকি ছিল, আমার চেয়ারটা কোথায় রে? এই যে আমার স্পেশাল চেয়ার। হ্যাঁ क्या निमिन निमिना करा। हाँ स्पेशल स्पेशल भाई एक थाप लो नहीं खूब মেমোর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার জন্য চাটনি এবং মুরগি গুস্তে দিল, সবাইকে এক পিস করে দিচ্ছে, কেননা প্রাথমিকভাবে সবাই একটু টেস্ট করার জন্য দিল, তারপর আস্তে আস্তে বাড়াই দিব। সবাই এখন মন করছি কি সুন্দর হাওয়া, আজকে প্রকৃতিটা খুব সুন্দর। এখন বিকাল বাজে 5:29 আমাদের জাপানটা, বাংলাদেশ টাইম এখন 2:29। এটা আমাদের এর আগে ভিডিওতে দেখছেন কিনা জানি না, এটা আমাদের কোম্পানির একটি বিল্ডিং এর একটি ব্যালকনি বলে। এই ব্যালকনিতে আমরা একটা বারবিকিউ পার্টি আয়োজন করছি। আসলে প্রত্যেক সপ্তাহে আমরা শনিবার এবং রবিবার ছুটি পাই, তো শনিবার আমরা সবসময় একটা পার্টির ব্যবস্থা করি। সবাই যারা নেপাল থাকে এবং যারা বাংলাদেশ থাকে সবাই মিলেমিশে একসাথে আমরা একটা সুন্দর পার্টির আয়োজন করি। তো এক এক দিন এক রকম পার্টি হয়, মাঝে মাঝে হয় বারবিকিউ, মাঝে মাঝে কাচ্চি বিরিয়ানি, নানা রকম খাবারের আয়োজন করা হয়। আর যার যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে আমাদের বিভিন্ন পার্কে চলে যায় বা বিভিন্ন রেস্টুরেন্টে চলে যায়। তো সবাই মোটামুটি আমাকে মানে সাপোর্ট করে ভিডিও করার জন্য খুব উৎসাহিত করে যে ভিডিও করে আমরা আছি, আমরা তোর সাথে সঙ্গ দিব, তোকে সাপোর্ট দিব। এই কারণে আমার ভিডিও করার মনের ইচ্ছাটা আরও বাড়ে। তো আসছি যেহেতু এখন থেকে শুরু করছি, তো ইনশাল্লাহ আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো। তখন তারা ওই বিভিন্ন মাংস রেডি করছে, মানে ম্যারিনেট করছে, তখন আমি ছিলাম না, আমার জানা ছিল না, এই কারণে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো দেখতে থাকুন আমাদের এই ভাইয়ের পার্টি। দেখা যাচ্ছে আবার অনেক তাপে এখন দ্বিতীয় পার্ট মুরগির লেগ পিস দেওয়া হয়েছে, আর বিভিন্ন ওই কি বলে এটাকে বিভিন্ন কাঠির মধ্যে মুরগির মাংস এবং ওই পেঁয়াজের ঠুসা আছে না, পেঁয়াজের যে পুরো ডগা, এগুলিতে একটা স্টিকের মধ্যে আছে। কি সুন্দর খাবার, জানা জায়গা ढोका खोला भएर नि यताबाट आएको कि
আস্তে আস্তে রাত হবে, এখানে ওই লাইট আছে, লাইট লাগাই দেয় সবাই। আসলে বাতাসের কারণে খুব ঘরের ভিতরে ধোয়া যেতেছে, খুব ধোয়া, এই কারণে লাগাই দিলাম আমার জুস, কমলার জুস। সবাই এখন অপেক্ষা আছে কখন খাবার তৈরি হবে। সবাই জানিও বড় ভাইয়ের বউকে খুব মিস করতেছে, এই কারণে কল দিয়ে দেখা যাচ্ছে না তুমি এখন আসো নাই। অন্যান্য বউ চলে আসছে, একটু ভিডিও কল দেখা এখন রেখে দিল আমাদের সেই শেখর ভাই, মানিকের ছোট ভাই। তাপন আমাদের ওনার স্বামী এখন জাপান থেকে, সুভাষ ভাই ওনার বেবি নিয়ে আসে না, সুদীপ ভাইও নিয়ে আসে নাই, কিশোর ভাই এটা আমাদের হিপ হপ খুবই স্টাইলিশ। আসলে আমার আবার চলে আসছে সেকেন্ড পার্ট, আমার ভাই সবাইকে দিতেছে দিল খোলাসা করে। কুমার ভাই সব ঠিক ভালো আছি, সবাইকে দেওয়া হয়েছে। খুব সুন্দর বারবিকিউ হয়েছে, খুব সুন্দর বলার বাইরে। আমি আশা করছি নতুন টপি বলে চুলগুলো উঠতেছে বাতাসে, যাই না আমাদের। আসলে স্বাদের ব্যাপারে কি বলবো, খুব সুস্বাদু। যারা এইভাবে খান নাই তারা বুঝতে পারবেন না, এটা স্বাদ অন্যরকম, একসাথে খাওয়া দাওয়া। তো ভিডিও পজ করে দিয়েছিলাম, তারা অনেক কথা বলেছিল। এখানে প্রায় রান্না প্রায় শেষের দিকে, এটা এই পর্বটা পার্ট 3 এখন প্রায় কাছাকাছি। এখন সবাইকে বিতরণ করে দিব, এই দেবে সবাইকে এখন কাটোরা পেটা। হ্যাঁ হ্যাঁ, এখানে সবাইকে দেওয়া হবে যেভাবে আমাদের খিচুড়ি বিতরণ করে দেওয়া হয়। কুমার ভাই আমার থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দিই ভাই, এখন দিচ্ছে দেখি ভাই। ওকে ওকে ওকে, এখন নিয়ে আসবো ভাইদের ওষুধ, তাদের ওষুধ শেষ হয়ে গেছে। যে ছোট ওষুধ নিচ্ছে এটা ভিটামিনের যে সিরাপ শেষ, বড় সিরাপ ডিব্বা দিটা ছোট বলতে মনে নাই, আছি ছোট ছোট প্যাকেট নিয়ে মনে একটা তৈরিছি। ও এইভাবে পিস না লাগে চলে গেছে। ভাইদের সিরাপ, আমি এই সিরাপ খাই না, আমি শুধু খাই জুস। খুব ভালো সিরাপ নেপালি ভাইদের জন্য। হ্যালো দিয়ে দিয়া নই দিয়ে সুন্দর বারবিকিউ। গাইস এখন আমাদের চতুর্থ পর্ব আইসা পড়ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মুরগি মাংস এবং পেঁয়াজের যে উপরের যে ভাগটা, দেখুন মুরগি, এটা মুরগি মাংস পেঁয়াজের ভাগ, মুরগি মাংস আবার পেঁয়াজের ভাগ, এভাবে খুব সুন্দর খাবার রেডিমেড এখানে নিয়ে আসছে। আমরা বারবিকিউ করে খাইছি, সবাইকে দেওয়া হয়েছে, সবাই খুব খুশি আজকে। কারণ ছুটির দিন, এক সপ্তাহে 5 দিন কাজ করার পর 2 দিন আনন্দ ফুর্তি না করলে তো আর দিন কাজ চলে না। তো আমরা সবসময় চেষ্টা করি একসাথে একটু আনন্দ করার জন্য। 2 দিন আনন্দ করবো, আবার 5 দিন কাজ করবো, আবার 2 দিন আনন্দ করবো, এভাবে দিন কাজ চলতে থাকবে যতদিন আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ আমাদেরকে যতদিন ভালো রাখে। গাইস এখন পঞ্চমবার, ইট ইজ 5th টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ কুমার ভাই অ্যান্ড এভরিবডি। এখন পঞ্চমবার খুব সুন্দর একটি মুরগির লেগ পিস, খুব সুন্দর একটি রান্না করছে কুমার ভাই। আশু ভাই এবং সুনীল ভাই একটু পার্সোনাল কাজে গেছেন, এখান থেকে আবার আসেও 2 মিনিটের ভিতর।
বাই। তারা খুবই খুশি সুভাষ ভাই আমাদের নবীন ভাই এবং আমাদের এই গ্রুপে यूट्यूब में डालने के बाद मेरा थोबड़ा सबसे आगे वही भाई क्यों क्या हो गया ना अभी तो पार्टी है ना खत्म करके खिलाऊंगा ठीक है ठीक है हाँ खाला जाओ আসলে খাবার মাঝখানে আমার সঙ্গী রাকিব এবং রাজুকে খুব মিস করতেছি। তারা একটা বিভিন্ন কাজে একটু বাইরে গেছে। ও এবং রাকিব ভাই একটা নতুন আমাদের বাংলাদেশি ভাই আসছে জাপানে। তো ওদেরকেও বিছানা ঘুমানোর জন্য বিছানা এবং বালিশ বিভিন্ন কিছু যা যা লাগে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে দেওয়ার জন্য চলে গেছে। চলে আসবে আমাদের এখানে পার্টি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখন তারা আসে নাই, আসবে ইনশাল্লাহ তারা। এছাড়া সবাই এখানে আসে মোটামুটি পার্টি চালাই দিতেছে। 5:29 সমান 1 ঘন্টা হচ্ছে আমাদের পার্টি। তার আসতে অবশ্যই আমি ভিডিও মাধ্যমে আমাদের মাঝে রাজু এসে বসছে, রাকিব ভাই রাজু এসে বসছে অবশ্যই। এখন আমাদের সদস্য সংখ্যা এখন বেড়ে গেছে। আমাদের মাঝে এখন রাকিব ভাই আসছে, রাজু ওইদিকে গেছে, ও ভুলে শুরুটা নিয়ে আসছে। क्यों नहीं करते इतना चीज का करके बैठा अभी तो उधर मुर्गी पंग पंग রাকিব ভাই সবুজ চালুছে বাংলা মধ্যে রাকিব ভাইকে পরি তো দেখলে গাড়টা দুইটা ধরবেন কোন দিয়া এটা কি গাছ রে কি দেয় সাইকেল বেড আচ্ছা ইধার সে লে বেড গাইজ এখন আমাদের ষষ্ঠবার রাজুর জন্য প্রথমবার, রাকিব ভাইয়ের জন্য প্রথমবার, আমাদের ষষ্ঠবার। মুরগি যে ও হ্যান্ড পিস আছে না, হ্যান্ড পিস, ওই হ্যান্ড পিস দেওয়া হয়েছে। রাজু দেখা যাচ্ছে এটা তো আমাদের দেশি শুকনা মুরগিটা। আমাদের কুমার ভাই খাবার দেখতে যত খাবার টাবার দেওয়া লাগে রান্না করার পর সার্ভ করে দিব। সবাই মোটামুটি এখন খাবার নিয়ে ব্যস্ত হইব একটু পর। নবীন এখনো পাই না, নবীন ভাই পায়ে বসছে। চেয়ারের নিচে গাইস আমার একটু দুঃখের ব্যাপার, এই যে স্ট্যান্ড আছে আমার স্ট্যান্ডের মাঝখানে গ্লাসটা রাখছিলাম, চেয়ার টান দিছি, আমার সব জুস কইরা এখন বনা লেগে গেছে। না গাইস ইতিমধ্যে আমাদের সপ্তমবার আসা বলো, রাজুতে দ্বিতীয়বার। তো এখন আসছে মুরগির ব্রেস্ট পিস, আমরা এখন খাবো মুরগির ব্রেস্ট পিস। এখন সবাইকে দেওয়া হচ্ছে, কুমার ভাই দিয়ে যাচ্ছে সবাইকে। তো গাইস খেয়ে দেখি কিরকম হয়, খুব লাল টকটকে হয়েছে। আশোক ভাই কি খাইতে চাইতেছে জানি না, তো চাটনি খাইতে। আমার শেখর ভাই তো মাথা নোয়া নিয়ে খাইতেছে, খুব জলদি মনে হইতেছে খাইয়া ট্রেন ধরবো। ভাই ভাই হ্যাঁ ভাই ভাই এই বাচ্চা ছোটু আমরা নিচে রাখছি টিস্যু মিশু আগলা বাবলা সাগলা আছে শেষ করে এখন এটা লেমন টি, এটা শুধু মদ না। যারা জাপানি ভাষা ভালো বুঝেন অবশ্যই তারা জানবেন। রেখে দিলাম।
রাকিব ভাই হাতে শুরু করছে সবজি লাগবে না বাঙালি আমরা বাঙাল তারপরে গ্রামা পোলা কিশোর ভাই তো বহুত চেষ্টা করতে গাইস এখন অষ্টমবার কি গাইস আমাদের অষ্টমবার রাজুদের তৃতীয়বার রাকিব ভাই তো এটাকে বলে আমাদের এলাকায় কি বলে এটা কি শিক কাবাব কয় আমি বুঝলে দেখা এটা শিক কাবাব ওই শিকের বদলিতে ওই আমাদের যে কি বলে এটা টুথপিকের মতো বড় এগুলি ছোট ছোট কাঠের জিনিস কাঠের ভিতরে মুরগি মাংস দিয়া তারপর পেঁয়াজের যে অগ্রভাগ উপরে যে অংশটা সবুজ কালার ওইটাতে এটা আমাদের গ্রাম অঞ্চলে পেঁয়াজের ঠুসা বলে ওইটা দিয়ে একটা বারবিকিউ হয়েছে সবাইকে দিচ্ছে এখন আস্তে আস্তে এখন প্রায় আমাদের পার্টির সময় এখন 7:20 তো আমি খেয়ে অবশ্যই আবার নভেম্বরের জন্য আমি অপেক্ষা করব আপনাদেরকে নভেম্বর দেখাবো রাজুদের চতুর্থবার হয়ে যাবে ইনশাল্লাহ এখন অষ্টমবার কিশোর ভাই খুব খুব জ্বালাইতেছে উনি তো এখন রাগান্বিত অবস্থায় তো খেবিসি না আমি কইলাম বলে ও এগুয়া अभी मजा है ना वीडियो আমার আমার প্রথম শিক্ষক ছিল আমাদের কুমার ভাই ওনার নাম কুমার ভাই সাদা টুপি উনি এখন আমাদের মিশন এখন রান্না শিক্ষক বিভিন্ন রান্না বান্না একটু ভুলে গেলে কখন লবণ আগে দিতে হবে কখন লবণ পরে দিতে হবে মানে বিভিন্ন ধরনের আগুন কীভাবে কতটুকু পর্দা দিয়ে রাখতে হবে তাও শিখাই দেয় এত ভালো উনি এখন আমার যে মেশিনের কাজ শিখাইছে উনি এখন মেশিন ছাইরা এখন অন্য একটি জায়গায় গেছে আমাদের কোম্পানির এখন আমার সঙ্গী আছে আমাদের এখন আমার প্রাণপ্রিয় বড় ভাই এ ভাইটা সুভাষ ভাই খুবই ভালো মনের মানুষ আমার কোনো কিছু হওয়ার আগে উনি ঝাঁপিয়ে পড়ে আমার কোনো কষ্ট হতে দেয় না এবং পাশাপাশি রাজুর যে মেশিন কোনো সমস্যা নেই রাজু ওর কোনো সমস্যা নেই আমারই ভাই সুভাষ ভাই খুব সাপোর্ট করে আর আমার যে সাথী রাকিব ভাই ওনার শিক্ষক কিশোর ভাই একটু আগে যে রাগান্বিত হয়েছে আসলে রাগান্বিত হয় নাই আমি একটু মজা করে বলছি উনিও খুব ভালো মনের মানুষ খুব সাপোর্ট করে আমাদের ছোটো ভাইয়ের মতো দেখে না ছোটো ভাই ধরতে গেলে ছোটো ভাই আর এলো ববি ভাই शादी में देखें हम लोग कैसे हो भाई चोर इचिमान दौड़ो क्या बोलता है वो बोलो नेवर खाएंगे उसके बाद आप बकरे भी खाएंगे सब खाओ भाई वो फिश पे था वो तू लाइव करके डाल ठीक है कोई बात नहीं आइए दिखे मालिंगा भाई और शेखर भाई আসলে আমাদের যে মালিক আছে না খেলোয়াড় ওনার ছোটো ভাই এলাকার ভাই আমাদের সুনীল ভাই ওনা থেকে আইসে একটা কে বললো সবাই হাসি বেড়ে দিছে সব তো বুঝি না নেপালি ভাষা একটু বুঝি একটু বুঝি কম রাস্তায় গেল একটা সমস্যা দেখুন কিছুটা দিন হলো এখন 7:25 বাজে সন্ধ্যা সবাই আমার ভিডিওর সুবিধার্থে সবাই চেয়ারে দেখতেছে ভিডিওটা বড় যেন খুবই দুঃখিত কারণ আমরা আমাদের যে মজা আনন্দ ঠাট্টা মস্করা সবকিছু আপনাদেরকে শোনাতে চাই সেই কারণে ভিডিওটা একটু বড় হইতেছে আমাদের মাঝে পালন ভাই নবীন ভাই সবসময় উনি এবং আমি পাঞ্জা লড়াই করি হাড্ডাড্ডি হইলে উনি জিতে দেয় সব রাখি সব আমার সব
রাজু এখন ভিটামিন কি তুই কেমন কি নিয়ে কয়েজা কি নিয়ে ভিটামিন সিরাপ নিয়ে আসলে এই শীত এবং না শীত না গরমের মধ্যে একটা ভিটামিন ওষুধ আছে এদের নিচে ঘুম ঘুম ভালো না হোক जापानीज भाषा खूप भालो असते ना खायला जाई हो দর্শক ভাই আমাদের এখন এই বাড়িটা আমি রাজীব ভাই এবং রাজু আমরা চারজন এখন এক জায়গায় থাকি আর সব এই ভাই সবাই আগে আমাদের সাথে থাকতো চলতো ফিরতো ঘুরতো কিন্তু ওনাদের বউ আসার কারণে নেপাল থেকে তারা আমাদের এই জায়গা ছেড়ে এটা কাপড় ঘরে চলে গেছে এখন মোটামুটি বউ আসা পড়ছে কিশোর ভাইয়ের বউ বলতে কি উনি টোকিওতে সম্পর্ক করছে একটা মেয়ের সাথে এখনও বিয়ে করে গেছে তো এইটা কিশোর ভাই আর আমার কুমার ভাই দেশে যায় আমার গত বছর নভেম্বরে যায় বিয়ে করছে নভেম্বর ডিসেম্বরের দিকে এখন ওনার বউ আসে নাই আসবো এই 2-3 মাসের ভিতরে আর আমার সুনীল ভাই উনি জাপানে আসতে প্রায় 15 বছর হয়ে উনি বিয়ে করছেন সম্ভবত 7-8 বছর এরকম আশেপাশে তেমন কিছু জানি না তো ওনার বউ এখন আছে সুনীল ভাই ঠিক ওই কালার জায়গা পরে আর আমাদের মালিঙ্গা ভাই উনি তো কি বলবো না ব্যাপারে ওনার বউ আগে ওই স্টুডেন্ট বিষয়ে আসছিল তখন সম্ভবত উনিও আসছে নাকি না উনিও দেশে ছিল ওনার বউ নেপাল যায় ওনাকে বিয়ে করছে যার কারণে ওনারও ছিল জাপান আসতে পারছে আর এই সুদীপ ভাই ওই পিছনে যে ফতুয়া বাংলাদেশের শুভ নববর্ষতে ফতুয়া পড়ছে না ওই ভাইটা সেম কিশোর ভাইয়ের মতোই তো ভাইটা থাকতো আগে এখন থাকে ওসাকা আগেও ওসাকা থাকতো তোকে থাকছে সম্ভবত এগুলি এখন যাকে বিয়ে করছে ও বাড়ি নাগোয়া বা টোকিও একটা শহরে থাকতো তখন সম্পর্ক হইয়া এখন তারা নেপাল যায় নাই জাপানি বিয়ে করছে কিন্তু নেপালি না এখনও ভাবি কিনে তাদের নিজস্ব বাসায় আছে আর লাস্ট বলতে কি সুভাষ ভাই উনি সেম একই অবস্থা উনি বিয়ে করে গেছে উনি 8-9 মাস আগে বিয়ে করছে ওনার বউ এখন জাপান আছে ওনার বউ আগে স্টুডেন্ট বিষয়ে আগে স্টুডেন্ট বিষয়ে এসে বিয়ে করছে কথা তো সুভাষ ভাই বউর কথা যা বলতেছিলাম ভাবি প্রথম আইসা লেখাপড়া করতে কইরা দেশে চলে গেছে উনি বিয়ে করে এখন জাপান নিয়ে আইছে আর নবীন ভাই এবং নবীন ভাই বউ তারা এখন একসাথে আছে খুব হাসি খুশি কাপড় খুব ভালো খুব মিষ্টি উনিও সেম উনি জাপান থাকা অবস্থায় দেশে যায় সম্ভবত বিয়ে করছে বিয়ে করার পর বউকে নিয়ে আইছে নেপাল থেকে জাপানে এখন ওনারা একসাথে আছে ওনাদের বাচ্চা এখন নেপাল আছে ওনাদের বাচ্চা এখন নিয়ে আসবে এই 1-2 মাসের ভিতরে আসলে পরিস্থিতি থেকে আমি হাঁপাই গেছি কারণ আমার পরিচয় পাপি বন্ধা আমার পরিচয় আমি আসছি জাপান গত বছর মে মাসে 1 তারিখে 1 মাস আমি স্কুলে জাপানি ভাষা স্কুলে পড়ছি তারপর থেকে আমি কোম্পানিতে জয়েন দিচ্ছি জুন মাসের 1 তারিখ থেকে তো এখন পর্যন্ত আছি একই কোম্পানিতে আমি রাকিব ভাই রাজু খুব মজা হইতেছে নবী ভাইকে নিয়ে খুব মজা হইতেছে গাইস আমার নভেম্বর রাজু চতুর্থবার আগে আইসা পড়ছে আপনি কি চতুর্থবার না চতুর্থ আমার নভেম্বর তারা 1 ঘন্টা পরে আসার কারণে তারা এখন এই চতুর্থবার পাইছে আমি নভেম্বর হয়ে গেছি তো গাইস এটা মুরগির লেগ পিস বলে এটাকে শুকাই গেছে বাইরে থাকতে চাটনি শুকাই গেছে এখন রাত্র হয়ে গেছে দিন দেখতে এখন রাত্রের দিকে আমরা এখন বাইরে আছি কি সুন্দর আজকে আবহাওয়াটা এত সুন্দর আবহাওয়া বলার বাইরে মিষ্টি বাতাস রাত্রে বৃষ্টি নামার আগে যে দিনে চমকানো থাকে না যেরকম পরিস্থিতি সেম এরকম পরিস্থিতি একটা কি মানে ওইরকম কিছুটা খুব ঠান্ডাও না তেমন গরমও না ঠান্ডা 60% আর গরম হলে 40%।
এখন গাইস 10 নম্বর আবার দেখা হবে, তখন অপেক্ষা করো। তো গাইস ভিডিও আর বেশি বড় করবো না, অনেক পার্টি আছে, আরও হইব রাত 12টা 1টা পর্যন্ত হইব, 2টা পর্যন্ত হইব, সব এত ভিডিও বড় করবো না। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ দোয়া করে কি হয় এই কামনা রেখে আমি আমার ব্লগ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।